আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঈদ উপলক্ষে অথবা অন্য যে কোনো সময় আমি কিন্তু সব সময় আপনাদের সাথে বিফ রেসিপি শেয়ার করে থাকি। তাই আজকে আমি আপনাদের সাথে মাটন কারি বা মাটন ভুনার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি পুরোটা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজে মাটন ভুনা বা খাসির মাংসর ভুনা তৈরি করতে পারবেন। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি একবার দেখে নিই। খাসির মাংসের ভুনা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। আমি এখানে মাংস হাড় কলিজা সহ 1 কেজি খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া শুধুমাত্র ফ্রেশ মাংসটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এখন এই মাংসের মধ্যে আমি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সবশেষে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে ভালোভাবে মেখে নিব। গোলমরিচ গুঁড়া, লবণ আর লেবু দিয়ে মাখার কারণ হলো এতে করে খাসির মধ্যে যে গন্ধটা থাকে সেটি দূর হয়ে যাবে। তাছাড়াও আপনারা চাইলে সাদা ভিনেগার দিয়েও মাংসটাকে কিছুক্ষণ মেখে তারপর ধুয়ে নিতে পারেন। যেহেতু মাংসটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপরে হাঁড়িতে 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গরম মশলা দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, কালো এলাচ, জায়ফলের টুকরো এবং স্টার এনিসের 2 টুকরো। তেলটা গরম হয়ে গেলে এবারে এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবারে এই মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 250 গ্রাম। এই রান্নাতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে হবে। তো এবারে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে খুব দ্রুতই নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হতে থাক। এই সময়ের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো কী অবস্থা একবার দেখে নেই। এরই মাঝে মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজগুলো কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে। তবে পেঁয়াজটাকে আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। এতে করে আমাদের খাসির মাংসের কালারটাও খুব ভালো আসবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দেখুন অনেকটাই পানি বের হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1.5 চা চামচ। আদা বাটা আর রসুন বাটা দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আজকের এই খাসির মাংসের রেসিপিটি আমি একটু অন্যভাবে তৈরি করছি। সাধারণত আমরা সব ধরনের মশলাকে আগে ভালোভাবে কষিয়ে নিই, তারপর এর মধ্যে আমরা মাংসটা দিই। কিন্তু আজকে আমি যে মশলাগুলো ব্যবহার করছি প্রত্যেকটি মশলা মাংসে দেওয়ার পর মাংসটাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কষিয়ে দিচ্ছি। এতে করে মাংসটা যেমন একটু বেশি সময় ধরে কষানো হচ্ছে আর মাংসের এবং মশলার যে আলাদা গন্ধটা আছে সেটিও দূর হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণে। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সব রকমের মশলা দিয়ে ঘরে বানানো স্পেশাল মাংসের মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন এই মাংসগুলোকে মশলাসহ ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি পেঁপে বাটা দিচ্ছি 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে মাঝারি আকারে 2টি টমেটোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ অথবা স্বাদ মতো। সবশেষে দিয়ে দিচ্ছি টক দই 1 চা চামচ। এখানে মাংস যেহেতু 1 কেজি আছে তাই আমি টক দইটাও 1 চা চামচ ব্যবহার করেছি। সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন মাংসের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর মাংসের তেলটাও বের হয়ে গেছে।
যেহেতু পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিয়েছি, তাই তলা যাতে না লেগে যায় সেই জন্য মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে মাংসগুলোকে আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে 1.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আর এই পর্যায়ে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা শেষ করতে আর খুব বেশি সময় লাগবে না। তো এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমার চ্যানেলে খাসি রেসিপি ছাড়াও বিভিন্ন ধরনের বিফ রেসিপি নিয়ে আলাদা একটি প্লেলিস্ট আছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় রেসিপিগুলো সেখান থেকে একবার দেখে নিতে পারেন। আর বরাবরের মতো আপনাদের সুবিধার্থে রেসিপি লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রেখে রান্না করে নিলেই আমাদের খাসির মাংসের ভুনাটা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের খাসির মাংসের ভুনাটা একেবারে তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সব সময় তো আমরা খাসির মাংসের কোরমা কিংবা রেজালা খেয়ে থাকি। এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছেও রেসিপিটি অনেক ভালো লাগবে। গরম গরম সাদা ভাতের সাথে এই ধরনের খাসির মাংসের ভুনা বা যে কোনো মাংসের ভুনার কিন্তু কোনো জুড়ি নেই। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদের সবার প্রতি একটি রিকোয়েস্ট রইল, প্লিজ আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন। আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।